কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি আয়াতটা পরিপূর্ণ পড়লাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 8টা থেকে 9টা কন্ডিশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, আবাউন মানে বাবা, আবনাউকুম মানে কন্যা, ওয়া ইখওয়ানুকুম মানে ভাই, ওয়া আযওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন, তোমার পারিবারিক বিষয়, তোমার প্রতিবেশী, ওয়া আমওয়ালুন ইয়াকতারাফতুমুহা তোমার মাল, ওয়া তিজারাতুম তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারাউদাউনাহা তোমার গাড়ি বাড়ি চাকরি বাকরি সম্পদ প্রতিপত্তি, এক কথায় যা কিছু আছে এই সবগুলা থেকে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ, ওয়া রাসূলিহি দুই নম্বরে আমার রাসূল। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার হবে। কিন্তু সব তরকারিতে খাটে, কথা কয় না, কথা কয়। আলু ও গোশতে দিলেও খাওয়া যায়, ডালি দিলেও খাওয়া যায়, লাউতে দিলে খাওয়া যায়, ভাজিটি দিলেও খাওয়া যায়। এক কথায় গোল আলু যেমন সব তরকারিতে খাটে, বাংলাদেশের এমন মুসলমান আছে রে যারা সব জায়গায় মেশে। এরকম মুসলমান খুলনায় নেই। আমার ভাইরা, কেন মেশবেন আপনি? আমার আল্লাহ কোনদিন আপনাদেরকে বলতে চাই, দুধের সঙ্গে যেমন কেরোসিন মিশতে পারে না, দুধের সঙ্গে পানির সঙ্গে যেমন তেল মিশতে পারে না, ইমানদারের সঙ্গে কোনদিন বেঈমান মিশতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কাতামা একতম, এটা মুজারের সিগা। মুজারের সিগা দুই কালের অর্থ দেয়, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। আল্লাহ কই একতমুনা, যারা গোপন করতেছে আবার সামনে করবে, ভবিষ্যতে করবে। মা আনসালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, আমি আল্লাহ যেই হিদায়াতের বাণী দিয়েছি, এই কোরআনের কথা যারা জানবে, বুঝবে, পড়বে, এরপরেও দলের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, চাকরি হারানোর ভয়ে হক কথা বলবে না। আল্লাহ কয় উলাইকা, ওরা সবাই, ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আমি আল্লাহর পক্ষ থেকে ওরা হলো অভিশাপ প্রাপ্ত। আলহামদুলিল্লাহ, উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা, জেলার অন্তর্গত তেলিগাতি আরংঘাটা রওজাতুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও দস্তরবন্দি। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি মুফতি মুফাসসির হাফেজ মাহমুদুল হাসান সাহেব, খতিব, বিএল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা। আজকের মাহফিলে আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে ধন্য করেছেন প্রিয় ভাই মাওলানা শাহরুল ইসলাম খান, মাওলানা সাকিবুল ইসলাম নাজিরপুর বরিশাল। আলোচনা করে ধন্য করেছেন মুফতি আবু হুরায়রা মুহতামিম উসওয়ায়ে হাসানা মাদ্রাসা। আল্লাহ পাক সকল হযরত উলামা ইকরামের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, কোরআনের কথা শুনতে পারার জন্য কিছু সময় আপনারা বের করতে পেরেছেন। এজন্য কি আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? একটু আওয়াজ করে বলেন, ভালো লাগছে না খারাপ লাগছে?
আচ্ছা আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তাযাক্কারুন বলছেন। এই কলিলান শব্দটি কুরআনুল কারীমে অনেক জায়গায় এসেছে এবং আল্লাহ পাক বলছেন যে আমার অল্প বান্দা, অল্প না বেশি? জোরে বলেন, অল্প না বেশি? অল্প বান্দা, আমার অল্প বান্দা কৃতজ্ঞ হবে, আমার অল্প বান্দা কৃতজ্ঞ হবে, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য কাজ করবে। আমার ভাইরা, কুরআনুল কারীমের মাহফিলে আসার জন্য তার নসিব থাকা লাগবে। কি বলেন আপনারা? জোরে বলেন, কি থাকা লাগবে? তার নসিব থাকা লাগবে। যারা আজকের মাহফিলে মাইকের আওয়াজ পাচ্ছেন কিন্তু মাহফিলে আসছেন না, তারা আমাদের থেকে বেশি ভাগ্যবান। কথা কয় না? তারা আমাদের থেকে বেশি ভাগ্যবান না আমরা বেশি ভাগ্যবান? আমরা বেশি ভাগ্যবান। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? একটু আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? আমার ভাইরা, আজকের এই কুরআনুল কারীমের মজলিস আমার ভাইরা তৈরি করেছেন যিনি, আমার প্রিয় বন্ধুবর মুফতি হাবিবুল্লাহ বিন শওকাত, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, ভালো কাজে বাধা বেশি, কথা বলতে হবে ঠিক কি না? ভালো কাজে বাধা বেশি। আর আল্লাহ পাক বলেছেন ভালো কাজ যেখানে হয় সেখানে তোমরা কি করো? বেশি বেশি করে সহযোগিতা করো। এখন এই সহযোগিতার জন্য আপনাকে ডাকতে হবে, কথা কয় না? আমাদের সমাজ ব্যবস্থা এখন কেমন হয়েছে? হাবিবুল্লাহ বিন শওকাত মাহফিল করবে, আমাকে তো ডাকে নাই, আমি যাব কেন? কথা বলে না, কথা বলেন ঠিক কি না? আপনারা কুরআনুল কারীমের সূরা মাইদা পড়েন নাই? সূরাতুল মাইদা কুরআনুল কারীমের ভিতরে খোলেন না? আবার এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে, কুরআনুল কারীমের সূরাতুল মাইদা আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উচ্চ স্বরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কুরআনুল কারীমের 6 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা আয়াত নাম্বার 2, এই 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন কি? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেখানে ভালো কাজ হয় তোমরা ভালো কাজকে সাপোর্ট দাও, ভালো কাজকে সহযোগিতা করো, ভালো কাজকে তোমরা এগিয়ে নিয়ে যাও। আজ ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেখানে খারাপ কাজের আঞ্জাম দেওয়া হয় ওই কাজে তোমরা সহযোগিতা করো না, ওকে সাপোর্ট দিও না। আওয়াজ করে বলুন, আল্লাহর কোরআনের এই আয়াত, আমরা বর্তমান কোরআনের আয়াতের আলোকে আপনারা বাস্তব কথা বলবেন, আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবতা সত্যি আমরা বাস্তবায়ন করি না এর উল্টাটা করি? একটু কথা বলেন না, কি করি? উল্টাটা করি। আল্লাহ বললেন ভালো কাজে সাপোর্ট দাও, ভালো কাজে সাপোর্ট দিতে গেলে দাওয়াত দেওয়া লাগে বুঝি, এ কথা আল্লাহ কোরআনে বলছে। তাহলে আমার ভাইরা, কোরআনের মাহফিল যখন হয় অনেক ভাইরা বলে বসে, আমাকে তো দাওয়াত দেয় না, আমি যাব কেন? আমাকে ডাকে নাই, আমি যাব কেন? আমাকে ইনভাইট করে নাই, আমি যাব কেন? আমার পোস্টারে নাম দেয় নাই, আমি যাব কেন? আমাকে প্রধান অতিথি বানাই নাই, আমি যাব কেন? আমার সভাপতি বানাই নাই, আমি যাব কেন? এই রকম প্রধান অতিথি দেয় নাই, সভাপতি বানাই নাই, পোস্টারে নাম দেয় নাই, আমাকে ডাকে নাই, আমি ওই ভালো কাজে যাব না। মনে রাখবেন, আল্লাহর ওই বান্দা কোনদিন আল্লাহর কাছে প্রিয় নেককার বান্দা হতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ডাকলে যেতে হবে, ডাকলে করতে হবে, নাম দিলে যাব, না দিলে যাব না। এরকম লোক সমাজে আছে না নাই? একটু কথা বলে না কেন, আছে না নাই? আবার সমাজে এমন লোক আছে যারা বলে পোস্টারে নাম না দিলে, এই বিগত 17 বছরে যেটা হয়েছে, পোস্টারে আমার নাম না দিলে ও মাহফিল ক্যান্সেল করে দিব, মানে প্রশাসন দিয়ে বন্ধ করে দেব। আরে কথা বলে না ঠিক কিনা বলেন? এই চরিত্র কাদের? মুসলমানের চরিত্র এটা? জোরে বলে, এটা মুসলমানের চরিত্র, এটা মুসলমানের চরিত্র নয়। আল্লাহর কুরআনুল কারীম খোলেন 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কুরআনুল কারীমকে যারা বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করে, কুরআনুল কারীমে যারা বাধা সৃষ্টি করে, কুরআনুল কারীমের মজলিসকে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, আল্লাহ পাক বলছেন এটা কাফেরদের চরিত্র, এটা মুসলমানের চরিত্র নয়। এখন কাফেরের চরিত্র যদি আমাদের মধ্যে ঢোকে তাহলে আমরা কি ঈমানদার থাকতে পারবো? একটু আওয়াজ করে হাত তুলে কথা বলে, মানে ঈমানদার থাকতে পারবো? থাকতে পারবো না। আজকে সমাজ হয়ে গেছে এরকম। দেখবেন মসজিদে শুক্রবারে যারা জুমার নামাজ পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, মসজিদে ঠিক মতন দান সদকা যারা করে না, তারাই মসজিদের বড় মাতব্বরি নিতে চায়। আরে কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? তারাই মসজিদের বড় পদবি নিতে চায়। অর্থাৎ দান করে 10 টাকা, ভাব নাই 20 টাকা। কথা বলে না, ঠিক কিনা? অথচ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার টাকা নাই বিদায় ওর সভাপতি বানায় না। কথা বলেন না কেন আপনারা? উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওনার সভাপতি দেওয়া যাবে না, কেন? টাকা নেই। কথা কয় না, কথা কয় না। কি নেই? কি নেই? টাকা নাই, টাকা। অথচ কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেছেন মসজিদের কর্তৃপক্ষ তারাই হতে পারে যাদের ভিতরে 5টা গুণ বিদ্যমান থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলা হয়েছে? 1 নম্বরে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে 5টা গুণ আল্লাহ দিয়েছেন মসজিদের কমিটি হওয়ার মধ্যে, তার মধ্যে একটা হলো কি? তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আওয়াজ করে বলুন কি হতে হবে? একটু আওয়াজ করে বলুন কি হতে হবে? আজকে সমাজে যারা মসজিদের সভাপতি হয়, আমি সব জায়গার কথা বলছি না, সব জায়গার কথা বলছি না, বেশিরভাগ জায়গায় আমরা দেখি সভাপতি যাকে বানানো হয়, সেক্রেটারি যাকে বানানো হয়, ক্যাশিয়ার যাকে বানানো হয়, ও শুক্রবারে ছাড়া মসজিদের দিকে ফিরি হুজুর খাইও বলে না। কথা বলে না খুলনার মুসলমান, ঠিক কিনা? জুমার দিন ছাড়া খুঁজি পাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, এরকম চরিত্র আছে আমাদের এলাকায়। কথা বলবেন না কেন? আছে, আছে। এই জন্য মুসলমানদের কপালে ঝাঁটার বাড়ি। বোঝেন নাই আপনারা? বোঝেন নাই? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন? এদেশে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যায় না কেন? এদেশে ইসলামী হুকুমত, ইসলামী শাসন কায়েম হয় না কেন? তার একটি মাত্র কারণ, কোন বিধর্মী, কোন কাফের এইটার বিরোধিতা করে নাই। সব থেকে বড় বিরোধী এক মুসলমান আর এক মুসলমানের বিরোধী করে। এক ইমাম আর এক ইমামকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক ইসলামী দল আর এক ইসলামী দলকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এইটার পিছনে অন্যতম কারণ হলো এটা। মাহফিল যখন হয়, জামাত ইসলামের মাহফিল হলে সরমনার লোক মনে করে ও তো জামাতের মাহফিল, আমরা যাবো কে? কথা কয় না রে অনেকে, আমি সবার কথা বলছি না, মানে অনেকে এরকম একটা ধারণা চলে আসছে যে মাহফিল সরমনা পীর সাহেব যদি কোনো জায়গায় আসে, অন্য দলের ভাইরা মনে করে না ও তো সরমনা পীর সাহেব তো আমাদের দলের লোক না, আমরা যাবো কেন? ও যারা সরমনার মুরিদ তারা যাবে। বলেন তাহলে সরমনার পীর সাহেব কি কোরআন শরীফ আলাদা বানাইছে? একটু কথা বলেন, আলাদা বানাইছে? সরমনা পীর সাহেব কি নবীর হাদিস আলাদা করে বানাইছে? সরমনা পীর সাহেব কি নামাজ 4 রাকাতের জায়গায় যোহরের 4 রাকাত, ফরজের জায়গায় কি 6 রাকাত পড়ে? তাহলে আমরা ইসলামকে ভাগ করে ফেলছি কেন? বিএনপির ভাইরাও মুসলমান। কথা বলেন না কেন? ঠিক শুধুমাত্র রাজনৈতিক কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে বিএনপির লোক নামাজ পড়ে, জামাতের লোক নামাজ পড়ে, একসঙ্গে তারা নির্বাচন করছে আগে। এখন যখন আলাদা হয়ে গেছে, এক দল আর এক দলে দেখতে পারে না। একদিন ছিল সোনা চান, ময়না পাখি, সোনা পাখি, আর এখন যেই আলাদা হয়ে গেল জামাত হয়ে গেছে খারাপ। কথা কয় না? কথা কয় না? জামাত হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী। সুতরাং আমার ভাইরা, ইসলামের ট্যাগ লাগাইয়া, মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। আপনিও রোজা রাখেন, আমিও রোজা রাখি। মনে রাখবেন, আপনার কাছে আপনার দল বলো নয়, শুধুমাত্র নিজের দলকে ইস্টাবলিশ করার জন্য, নিজের দলকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য আরেকজন মুসলমান ভাইকে আঘাত করতেছেন, আরেকজন মুসলমান ভাইকে গালি দিচ্ছেন, আরেকজন
মুসলমানকে আঘাত করতেছেন, মনে রাখবেন আপনার কাছে আপনার নেত্রী বড় নয়, আপনার কাছে আপনার দল বড় নয়, আপনার কাছে আপনার সংগঠন বড় নয়, আপনার কাছে সবার আগে বড় আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার আল্লাহ। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? সবার আগে আমার ইসলাম। কিন্তু আমরা সুর তুলছে কি? আমাদের সবার আগে আমরা জাতিতে বাঙালি। জাতিতে কি? আচ্ছা বলেন তো, আমরা কি আসলে জাতিতে বাঙালি না জাতিতে মুসলমান? আরে বাবা কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, যত দল আছে, এই দল কোনো একটা দলের বয়স 100 বছর হয়েছে? আরে বাবা কথা কয় না। আমি যতগুলি দলের নাম বললাম, জামাত ইসলাম, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, যত পার্টি আছে, এক কথায় কোন দলের বয়স 100 বছর পার হয়েছে? আচ্ছা এবার আওয়াজ করে বলুন, কোরআনের বয়স কত? না, 1500 বছর। কোরআন শরীফের বয়স কত? জোরে বলো, কোরআন শরীফের বয়স কত? 1500 বছর। তাহলে এই দলগুলির বয়স 100 বছর হয় নাই, কিন্তু কোরআনের বয়স হয়ে গেছে 1500 বছর। এবার বলেন, কোরআনের জন্ম আগে না দলের জন্ম আগে? একটু হাত তুলে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন, কার জন্ম আগে? তাহলে যেই দল এখন কোরআনের বিরোধিতা করে, ওদের কথা শুনি মনে হয় ওদের পরে কোরআনের জন্ম হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? ওদের আওয়াজ শুনে মনে হয় কোরআনের জন্ম হয়েছে পরে। আচ্ছা পরে বাপের আগে যেটা হাঁটে ওটারে কি কয় আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ, কি কয়? বেশি পাক না। ভাইজান কয় বেশি পাক না। বাপের আগে যে হাঁটে খুলনার ভাষায় কি কয়? বেশি পাক না। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, এখন যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া যারা আপনাদের দলকে সমাজে দায়েম ও কায়েম করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, ভুলে যাবেন না কোরআনের বয়স আগে, ইসলাম এসেছে আগে, আপনার দল আগে আসে নাই। মনে রাখবেন, আপনার দলের কাছে, আপনার কাছে আপনার নেতার যত বেশি দাম, আপনার কাছে আপনার নেত্রীর যত বেশি দাম, আপনার কাছে আপনার সংগঠনের যত বেশি দাম, তার থেকে কোটি 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 গুণে বেশি বেশি আমার কাছে আমার আল্লাহর দাম, আমার নবীর দাম, আমার কোরআনের সম্মান। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? কোরআন শরীফ খোলেন না, কোরআন শরীফ তো পড়ি আমরা কম। কোরআনুল কারীম 10 নম্বর পারা। আওয়াজ করে বলুন, কয় পারা? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? 10 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। মুসলমান তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আল্লাহ থেকে দলকে বড় মনে করো, যারা রাসূল থেকে তোমার দলের নেতাকে বেশি বড় মনে করো, সম্মান দিতে চাও, ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাও, তাদেরকে শুনে রাখো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাওবা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি আয়াতটা পরিপূর্ণ পড়লাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 8টা থেকে 9টা কন্ডিশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম, আবাউন মানে বাবা, আবনাউকুম মানে কন্যা, ওয়া ইখওয়ানুকুম মানে ভাই, ওয়া আযওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন, তোমার পারিবারিক বিষয়, তোমার প্রতিবেশী, ওয়া আমওয়ালুন ইয়াকতারাফতুমুহা তোমার মাল, ওয়া তিজারাতুম তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারাউদাউনাহা তোমার গাড়ি বাড়ি চাকরি বাকরি সম্পদ প্রতিপত্তি, এক কথায় যা কিছু আছে, এই সবগুলা থেকে দুইজনকে বেশি ভালোবাসতে হবে। হাত তুলে
জোরে বলুন কয়জন? এই আওয়াজে হবে না, দুইটা হাত তুলে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? দুইজনকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ ওয়া রাসূলিহি, দুই নম্বরে আমার রাসূল। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? তাহলে আল্লাহ শিখালেন তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার কন্যা, তোমার নেতা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার আসবাব, এক কথাই গোটা পৃথিবীর জমিনে যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে দুইজনকে। এক নম্বরে আল্লাহ আর দুই নম্বরে হলো নবী। এইটা বললাম কোরআন থেকে। এইবার হাদিস থেকে বলি। আমি যে হাদিসটা পড়েছি বুখারী শরীফের হাদিসে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আমি আল্লাহর নবী তোমাদেরকে জানায়া দিলাম, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, লা ইউমিনু, মুমিন হতে পারবা না। জোরে বলেন কি হতে পারবা না? জোরে কন না, কি হতে পারবা না? লা ইউমিনু, মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। লা মানে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওই দিন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যেই দিন পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমার পরিবার, প্রতিজন, তোমার আত্মীয়-স্বজন, আপনজন, এমনকি তোমার নিজের জীবন। জোরে কোন কার জীবন? আরে জোরে কয় না কার জীবন? আল্লাহর রাসূল কয় তোমার এমনকি তোমার নিজের জীবন সব কিছু থেকে বেশি প্রিয় রাসূলকে মনে না করবে, অতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আজকে যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, অন্যান্য দল যারা করে, আমি নাম ধরে বলতেছি, এরা দেখবেন নিজের নেত্রীকে যত বেশি ভালোবাসে, নবীকে যত বেশি ভালো না বাসে, ইসলামকে যত বেশি ভালো না বাসে, তার থেকে বেশি নিজের দলকে, নেত্রীকে বেশি ভালোবাসে। কথা কয় না? কথা কি হাসানা মিছা? তাহলে আল্লাহর কোরআনের সাথে কি মিলল? কথা কয় না মিলছে? আল্লাহ বলছেন পৃথিবীর সব থেকে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। এখন আমি মুখে মুখে বলি ইসলাম ইসলাম, কসু কসু। বউরে যদি সারাদিন কোন বউ আই লাভ ইউ বউ, আই লাভ ইউ বউ, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ ওয়াইফ, ভাত দেয় না, কাপড় দেয় না, খাবার দেয় না, খবর নাই না, খোঁজ খবর নাই না, পরিবারের খবর নাই না, স্ত্রীর চাহিদা পূরণ করে না, সারাদিন খালে আই লাভ ইউ বউ, আই লাভ ইউ বউ। বউ বলবে তোর কপালে ঝাঁটার বড়ি, ঝাঁটার বড়ি। কথা কই না কেন? কেন কেন? খাইতে দাও না, পত্তি দাও না, খবর নাও না, তোমার ভালোবাসা জান্নাতি ফালাবে। কথা কয় না ঠিক? তা আপনি মুখে মুখে বলবেন আমি ইসলাম মানি, মুখে মুখে বলবেন আমি কোরআনকে ভালোবাসি, আর অন্তরের মধ্যে রাখবেন হিংসা। হুজুর কোরআনের কথা বললে মন খারাপ হয়ে যায়। গতকালকে বিএনপির এক নেতা, আমার মাহফিল ছিল পটুয়াখালী, কোন জায়গায়? আরে কথা কর না, কোন জায়গায়? পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা নিশানবাড়িয়া 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের বক্তা ছিলাম আমি। ওই মাহফিলের সভাপতি যিনি, উনি ওই এলাকার বিএনপির একজন ভাই। আমি আমার ওয়াজের ভিতরে আমি বলতেছি, যেই দলের সংগঠন গঠনতন্ত্রের মধ্যে লেখা আছে সব ক্ষমতার মালিক জনগণ, ওই দল মানা যাবে না। কথা কয় না? আপনারা একটু আওয়াজ করে বলেন তো দেখি, আওয়াজ করে সবাই বলেন তো দেখি,
আপনার কাছে আমার কাছে, আমরা মুসলমান, দলের কথা বাদ দেন, আমরা মুসলমান হিসাবে বলি, আমাদের সবার কাছে আমরা কি বিশ্বাস করি? পৃথিবীর সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার একচ্ছত্র মালিককে। তাই না? হাত তুলে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন কে? সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যে আল্লাহ সব ক্ষমতার একমাত্র মালিক। কিন্তু বাংলাদেশে যত দল আছে, সব ক্ষমতার উৎস যদি জনগণ হয়, পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্র যুক্তরাষ্ট্র, আমেরিকা, কথা বলে না হুজুর সভাপতি সাহেব, ভাইজান শুনেন, উনি আলেম মানুষ, আপনারা শুনেন, সব ক্ষমতার উৎস জনগণ যদি হয়, তাহলে ওই আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এঞ্জেল শহরে দীর্ঘ 1 মাস ধরে আগুন লেগেছে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই চেষ্টা করে নাই আগুন নিভাতে, জনগণ থামাইতে পারল না কেন? আরে কথা কয় না কেন, ঠিক কিনা? ওদের গাড়ি বাড়ি সব পুড়ে ছারখার, কথা কয় না? তো জনগণ গেল কই? জনগণ কেন কয়? পৃথিবীর মুসলমান শুনে রাখো, তাহলে বোঝা গেল জনগণ পারবে না। আল্লাহ যদি না চাই, জোরে বলেন, আল্লাহ যদি না চাই, তাহলে সব ক্ষমতার মালিক বিশ্বাস করতে হবে কে? তো আমি 10টার সময় মাইক নিছি, 11টা বাজিনি। এই ওয়াজ করার পরে সভাপতি এসে বলতে, হুজুর দোয়া করি দেন। কথা বোঝেন না আপনারা? আমি বললাম কেন দোয়া করি দেব? কেন দোয়া করবো বলেন আপনি? ভাই হুজুর, আজকের প্রথম দিন মাহফিল, বেশি রাত করবো না। আমি বললাম স্টেজে ওঠার আগে আপনি কোন জায়গায় ছিলেন? আগের থেকে বলেননি কেন? 11টা পর্যন্ত মাহফিল হবে, এখন বলতেছেন মানো। তার মানে ডাল মে কুছ কালা হে, কথা কয় না? তার মানে ডাল মে কুছ কালা হে। তখন বাজে 10:59। আমি দোয়া করে নেমে যাব, জনগণ আমারে নামতে দিবে না। আমি কইলাম আসল সমস্যা এখানে নাই। পাশের থেকে এক লোক আমারে গুতুমারি কয় উনি বিএনপির লোক। আমি বিএনপিকে খারাপ বলছি না। বিএনপি আল্লাহকে মানে, আওয়ামী লীগ আল্লাহকে মানে, জাতীয় পার্টিও আল্লাহকে মানে, কিন্তু এই সব দলের গঠনতন্ত্রের মধ্যে ভুল আছে। কথা কন না কেন আপনারা? এই গঠনতন্ত্র যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন, আপনি যদি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনি ভোট দিলেও ঈমান থাকবে না, না দিলেও ঈমান আপনার সামনে থাকবে। চিন্তা করেন। কারণ আমার মুসলমান ভাইরা, আজকের সমাজের ভিতরে সেকুলারিজম, এরপরে কমিউনিজম, এরপরে ধর্মনিরপেক্ষতা। দেখবেন আমাদের এলাকায় অনেক মসজিদের কমিটি আছে, ইমাম সাহেবকে বলে হুজুর আপনি থাকবেন নিরপেক্ষ। ও সব থেকে বড় সিটার। আরে কথা কয় না, কথা কয় না? ইমাম সাহেবকে কি বলে? হুজুর আপনার আওয়ামী লীগের লোকও ভালোবাসবে, বিএনপির লোকও ভালোবাসবে, জাতীয় পার্টির লোকও ভালোবাসবে, জামাত ইসলামের লোকও ভালোবাসবে, এরকম ভাবে ওয়াজ করবেন। কথা হয় না? মানে হুজুর আপনি কোন দলের হয়ে কথা বলবেন না, আপনি থাকবেন নিরপেক্ষ। আচ্ছা, নিরপেক্ষ শব্দের অর্থ কি? উস্তাদ আপনি একটু বলেন। আমার উস্তাদ তো পাশে আছে আজকের মাহফিলের। মানে এক কথায় কি নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি? যার কোনো, আরে বাবা একটু কথা বলেন না কেন আপনারা? বলেন যার কোনো, আপনারা খুলনার মানুষ তো শিক্ষিত, আমি জানি, একটু উত্তর দিলে ভালো লাগবে। সবাই বলেন নিরপেক্ষ শব্দের অর্থ কি? যার কোনো, জোরে বলেন, সবাই বলতে হবে যার কোনো। আচ্ছা সবাই আওয়াজ করে বলুন, আমাদের পক্ষ আছে না নাই? আমাদের পক্ষ, আমরা কার পক্ষে? আরে হাত তুলে কয় না আমরা কার পক্ষে? তাহলে যারা আমাদেরকে বলে হুজুর নিরপেক্ষ, তার মানে ও আল্লাহর পক্ষে হুজুর থাকি না। তার মানে কি, যে ওয়াজ করলি বিএনপি খুশি, আওয়ামী লীগ খুশি, জাতীয় পার্টি খুশি, সব খুশি। ওই তেল মারা ওয়াজ করে, ওই তেল মারা ওয়াজ করি তো বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বসাইছে। কথা কই না কেন? ওই তেল মারা ওয়াজ করে তো বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করার সুযোগ পেয়েছে। কথা বলে ঠিক কিনা? ওই তেল মারার কারণে আজকের বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র তেল মারার কারণে। কি আপনারা রাগ করতেছেন? আমার
আমি একটু হক কথা বেশি বলি, আমি আল হক মুররু, সত্য কথা তিতা লাগে। আর আমি মিষ্টি বেশি দেইনি, কারণ মিষ্টি খালি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, কথা কয় না ঠিক কিনা? এজন্য তিতা বেশি দেয়, যেন শরীরের কাছে লাগে, কথা কয় না ঠিক কিনা? এজন্য বলি যদি সত্য কথা কই, আরে খুলনার অনেক লোকে বলবে আবুল হাসান দোহারি ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, কথা কয় না কেন আপনারা? আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। হাত তুলে কথা কয় না ঠিক কিনা? আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছাড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে আমার বন্ধু, আমার খুলনার বাইরা, কষ্ট নিবেন না, সত্যি কথাগুলো শুনে যান, কারণ সত্যি কথা চাপা রাখা যাবে। এই কথা বলেন সবাই, জবান জবান ছাড়বেন। এই জবানে কথা বলবো কার কথা? তা আল্লাহর কথা বলেন, জবান খোলেন না কেন? জবান ছেড়ে আল্লাহর নাম নিবেন। আল্লাহর নাম যত বেশি নিবেন, হার্ট তত বেশি ভালো হবে। সুবহানাল্লাহ কয় না? খালি ওষুধকেই হার্ট ভালো করতে চান, আল্লাহর নাম যত বেশি নিবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জবানে যত বেশি আপনি আল্লাহর নাম নিবেন, আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম তাহলে শুনেন। সত্য কথা চাপা রাখা যাবে নাকি? এখন আমি যে ওয়াজ করব, এই ওয়াজ শুনে কিন্তু অনেকের মন খারাপ হবে, কথা বলে না কেন ঠিক কিনা? অনেকের মন খারাপ হবে। যাদের মন খারাপ হবে ওদের জন্য আল্লাহ ওষুধ দেছে, কথা কয় না কি দেছে? তাদের জন্য আল্লাহ 1500 বছর আগে ওষুধ দেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় না, দুনিয়ার মুসলমান তোমরা শুনে না, কও আল্লাহর কোরআন শুনে যাদের মন খারাপ হয়, মুখটা মলিন হয়ে যায়, আমার আল্লাহ ওদের ওষুধ দিয়েছেন 1500 বছর আগে। কুরআনুল কারীমের দলিলে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাত মুহাম্মাদে 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। একটু দুইটা হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাতে বলে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহু আকবার। আমার পরে কিন্তু প্রধান বক্তার একজন আছে, নাম কি বলেন দিন? তাবারুক হুজুর। কি হুজুর? আরে কথা কয় না কি হুজুর? তাবারুক হুজুর আছে। মানে আমার হাবিবুল্লাহ ভাই খোড়া মানুষ, বিপদে পড়েছে, অ্যাক্সিডেন্ট করেছে মাহফিল থেকে আসার পথে, এরপরেও কষ্ট করে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, যাতে আপনারা খালি মুখে ফেরত না যান। কি আপনারা বেজার হয়েছেন নাকি? কথা শুনে খুশি হননি? শুনে খুশি হননি? মনোযোগ দিয়ে শুনেন। আজকের তাফসীর মাহফিলে আমার হাবিবুল্লাহ ভাই অনেক কষ্ট করে খুলনার এই জায়গাতে, প্রত্যন্ত অঞ্চল খুলনা শহরের ভিতরে গ্রাম্য এলাকা, এই এলাকার ভিতরে মাদ্রাসা করে আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছেন। এটা কি ভালো না খারাপ? এখন অনেকে মনে করে দাওয়াত দেইনি, আমি যাব না। দাওয়াত দেইনি, যাব না। পোস্টারে নাম দেয়নি, যাব না। আমারে প্রধান অতিথি করিনি, আমি যাব না। আমারে সভাপতি বানাইনি, আমি যাব না। এরা কোনোদিন ভালো কাজ করে না, ওরা নাম কিনতে আসে। নাম যারা কিনতে আসে গো, ওদের তারা ভালো কাজ কোনোদিন আশা করা যায় না। ওরা নাম কিনে বাড়ি যায়, ওদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হইতে পারে না। আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শুনেন আমার ভাইরা, আমি বলতেছিলাম তাহলে কি, আল্লাহর কোরআন শোনার পরে যাদের মুখটা কি হয়ে যায়? মলিন হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। কিরাম খারাপ? তাকান আমার দিকে, ডাইনে বামে তাকাবেন না, আমার দিকে তাকান। মন খারাপ হয় কিরকম? না হুজুর এই কথাটা ঠিক বলল না, এই কথাটা বলা উচিত হয় না হুজুরের। না এই ওয়াজ করবে তো এসব বলার কি দরকার? কথা কয় না, কথা কয় না। অর্থাৎ যাদের মুখটা মলিন হয়ে যায়, ভালো লাগে না, অপছন্দ করে, কি করে?
মুখ দিয়ে বলবে না কিন্তু অপছন্দ। হুজুর পাশে আছেন আমার ভাইরা, কারিহু কারাহা শব্দের অর্থ হলো অপছন্দ করা। আল্লাহ কই যালিকা বিআন্নাহুম কারিহু জানা মান সাল্লাল্লাহু, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, কোন ব্যক্তি যদি জবান থেকে কোরআনের কথা বলে আর এই কোরআন শোনার পরে যদি কারোর মনটা খারাপ হয়ে যায় যে না হুজুরের কথা ভালো লাগেনি, পছন্দ হয়নি, এভাবে না বললেও পাইতু, কথা কয় না কেন, এইরকম যারা মনের মধ্যে ইটিস পিটিস করে, আমার আল্লাহ বললেন ফাহাবাতা আমালহুম, তার পিছনের সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। কোরআন শোনার পরে আল্লাহর কোরআন শুনে অপছন্দ করা যাবে না, মুখটা মলিন করা যাবে না, মন খারাপ করা যাবে না। কথা আমার না আল্লাহ? জোরে বলেন কথা কার? এটা গেল এক নম্বরে। এইবারে বলেন, অনেকে বলে হক কথা হুজুর বলা যাবে না। হক কথা কেন? সমস্যা আছে এলাকায়। এলাকায় কি আছে? এলাকায় সমস্যা আছে হুজুর, হক কথা বলা যাবে না। একটু মাটির নিচে ওয়াজ করবেন। কোন জায়গার ওয়াজ? কোন জায়গার ওয়াজ? মাটির নিচের ওয়াজ, মানে গোলালু মার্কা ওয়াজ। কথা কয় না? কথা কয়। আলু কিন্তু সব তরকারিতে খাটে। কথা কয় না? কথা কয়। আলু ও গোশতে দিলেও খাওয়া যায়, ডালি দিলেও খাওয়া যায়, লাউতে দিলে খাওয়া যায়, ভাজিটি দিলেও খাওয়া যায়। এক কথায় গোল আলু যেমন সব তরকারিতে খাটে, বাংলাদেশের এমন মুসলমান আছে রে যারা সব জায়গায় মেশে। এরকম মুসলমান খুলনায় নেই। আমার ভাইরা, কেন মেশবেন আপনি? আমার আল্লাহ কোনদিন আপনাদেরকে বলতে চাই, দুধের সঙ্গে যেমন কেরোসিন মিশতে পারে না, দুধের সঙ্গে পানির সঙ্গে যেমন তেল মিশতে পারে না, ইমানদারের সঙ্গে কোনদিন বেঈমান মিশতে পারে না। খারাপ লাগতেছে না তো আপনাদের? কোরআন শরীফ গোপন করা যাবে না। অনেক হুজুর কোরআনের কথা গোপন করে। কি করে? কোরআন শরীফের কথা গোপন করে। করেনি? বাইতুল মুকাররমের হুজুর করিন, কথা কয় না? 5 তারিখের পরে সব হুজুর পালাইলো, কেউ কোনো হুজুর পালাইলো না, জাতীয় মসজিদের হুজুর পালাই গেছে। কথা কয় না? কথা কয় না? কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। এ কথা সব হুজুর বলবে না যে আমি হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলবো। আমার বাপও যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি আমার বাবার পক্ষে নেই। আর হুজুর তো কসু, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার থেকে বড় আলেম পাশে বসা। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে যাইয়া স্রষ্টার সঙ্গে ডিনাই করা যাবে না। উনি বাইতুল মুকাররমের খতিব হোক আর কাবার খতিব হোক, আমার কাছে এটা বড় বিষয় নয়। আমার কাছে বড় হচ্ছে আমার আল্লাহ, আমার কাছে বড় আমার ইসলাম, আমার কাছে বড় আমার কোরআন। এই আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে বুঝাচ্ছিলাম, তাহলে শুনেন। আল্লাহর কোরআন শরীফ গোপন করা যাবে না। এক নম্বরে অপছন্দ করা যাবে না, বুঝেছেন তো আপনার কথা? 2 নম্বরে কোরআন শরীফ কি করা যাবে না? গোপন করা যাবে না। কারণ কোরআন শরীফ যারা গোপন করে অভিশাপ দিয়েছেন তাদের আমার আল্লাহ। জোরে কোন অভিশাপ দিয়েছে কে? আমার আল্লাহ অভিশাপ দিয়েছেন। আল্লাহ বলেছেন, শোনেন তাহলে, আল্লাহ যদি অভিশাপ দেয় ওই বান্দা কি জান্নাতে যাইতে পারবে নি? তাহলে অনেক হুজুররা ইসলামের কথা গোপন করে দলকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, ইমামকে খুশি করার জন্য, এরপরে কি বলে মসজিদ কমিটিকে খুশি করার জন্য। হুজুর আপনার খাদ্যাই কি টাকা কয়, আমরা বেতন দেয় কি টাকা সভাপতি। হুজুর খাইতে দেয় সভাপতি, বেতন দেয় সভাপতি, নামাজ পড়েন আমাদের এলাকায়, সব করি আমরা। হুজুর আমরা যেমন ভাবে বলবো তেমন ভাবে কথা বলবেন, এরকম কমিটি আছে না নাই? আরে কথা কয় না রে, আছে না নাই? হুজুরকে ডিরেকশন নাই, মানে বিষয়টা কেমন হলো? আমার এই ভাই আজকের মাহফিলের সভাপতি, ওনার ছেলেকে নিয়ে গেছে MBBS ডাক্তারের কাছে। যাওয়ার পরে ডাক্তার সাহেবের বলতে, ডাক্তার সাহেব আপনাদের এই এলাকাটা বড় ডাক্তারের নাম বলেন তো, MBBS ডাক্তারের নাম বলেন, MBBS ডাক্তারের নাম বলেন আপনাদের পরিচিত।
ডাক্তার আমির হোসেন। আচ্ছা মনে করেন ডাক্তার আমির হোসেন, ডাক্তার আমির হোসেনের কাছে আমি আমার ছেলেকে নিয়ে গেছি কে জন্য? চিকিৎসা করতে। কি করতে? জোরে বলবেন, কি করতে? চিকিৎসা করতে নিয়ে গেছি। যাইয়া বলি, আরে ডাক্তার সাহেব শুনেন, আমার ছেলেকে আনছি রে, আমার ছেলেকে চিকিৎসা দেন। ডাক্তার বলে ঠিক আছে আমার কাছে আসো। এবার ডাক্তার সব কিছু মেপি জুপি দেখছে, পরীক্ষা নিরীক্ষা করছে, করার পর ডাক্তার এবার ওষুধ লিখতেছে। তখন আমি বলতেছি বা আমার ভাই বলতেছে, ডাক্তার সাহেব রোগী আপনি দেখিছেন ঠিক আছে, কিন্তু আমি যেভাবে বলবো ওষুধটা সেভাবে লিখবেন। আরে কথা কয় না কেন আপনারা? ভাই হবে? ডাক্তার বলবে এটারে পাবনায় পাঠা। কথা কয় না কেন? আমার ওষুধ যদি তুমি দাও, ডাক্তারের কাছে কেন আসলে? ওষুধ যদি তুমি দাও আমার পর্যন্ত কেন আসলে? আমি পড়াশোনা করে MBBS পাস করে সিম্বার নিয়ে বসেছি, পরীক্ষা করেছি, রোগ নির্ণয় করব আমি, প্রেসক্রিপশন করব আমি। এখন রোগীর বাপ বলতেছে হবে না হবে না হবে না, ভিজিট দিছি আমি। কথা হয় না রে? 500 টাকা ভিজিট দিছি আমি। হাসিও লাগে মাঝে মাঝে। আরে ডাক্তার না, আমি যেমনে বলবো তেমনি ওষুধ লিখবা। ডাক্তার কয় কেন? কয় ভিজিট দিছি 700 টাকা। এরকম ভিজিট ডাক্তার আছে না? ভিজিট দিছি 1200। সুতরাং টাকা যেহেতু আমি দিছি গো, ওষুধ যেভাবে বলবো সেভাবে লিখবেন। ডাক্তার বলবে আপনার মতন করে যদি ওষুধ লিখি সবাই বলেন রক্ষী ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই ধারের লোক কথা কয় না, আছে আছে, রোগ ভালো হবার কোনো সম্ভাবনা নেই। এটা যদি বিশ্বাস করেন আপনারা তাহলে শুনে রাখেন, আজকের মাহফিলের প্রধান বক্তা আমি। জেনে শুনে দেখে বুঝে দাওয়াত দিয়েছেন আপনারা আমারে। কথা কয় না? পছন্দ না হলে তো দাওয়াত দেয়নি হয়েছে। তাহলে আমাকে যোগ্য মনে করেছেন বিধায় তো দাওয়াত দিয়েছেন আপনারা আমাকে। তাহলে এখন আমার কাছে আনছেন ডাক্তার সাহেব, ওরা হলো দুনিয়ার ডাক্তার, আমরা হলাম কলবের ডাক্তার। কথা কন না কেন আপনারা? এখন আপনারা আমার দাওয়াত দিয়ে নি বলতেছে হুজুর ওয়াজ করবা তুমি, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে করবা। তার মানে ডাক্তার সাহেব রোগ নির্ণয় করবা তুমি, ওষুধ দেব আমি। এটা যেমন পাগলামি গো, হুজুরকে মসজিদে দাওয়াত করে ইমাম বানাইয়া মাহফিলে প্রধান বক্তা হুজুরকে বানাইয়া হুজুরকে ডিরেকশন দেয়, হুজুর আমি যেভাবে বলি সেভাবে ওয়াজ করেন। এটা পাগলামি আর বোকামি ছাড়া, বলদ ছাড়া আর কেউ হতে পারে না। আমি কি কথা বেশি বললাম? আমি কি কথা ভুল বললাম? আমার কথা থিওরি দিয়ে আপনি বোঝান যে আপনার কথা ভুল। কোরআন শরীফ পড়লাম আমি, ভালো করে বোঝেন, হাফিজ হিফজ পড়লাম আমি, বিশ্ববিদ্যালয় পড়লাম আমি, বিশ্ববিদ্যালয় পড়লাম আমি, আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে মুফতি কমপ্লিট করেছি, মুফাসসির কমপ্লিট করেছি, আমি কোরআনের হাফেজ হয়েছি। আমি ঢাকা কলেজ থেকে ইসলামের ইতিহাসে অনার্স মাস্টার্স করেছি। আমি ঢাকা মিরপুর 2 নম্বর জনকল্যাণ মসজিদের খতিব আমি। এরপরে ঢাকা গাজীপুর টঙ্গীতে আমি 2টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামি। এরপরে আমার গ্রামের বাড়িতেও একটা মাদ্রাসার 3টা প্রতিষ্ঠান আমি চালাই। এতগুলি যোগ্যতা নিয়েই তারপরে ময়দানে এসেছি কোরআনের হাফেজ হয়ে, তাফসীর পড়ে মুফাসসির হয়ে, মুফতি হয়ে তারপরে ময়দানে নেমেছি। এখন জীবনে যে কোনোদিন মাদ্রাসায় যাইনি, স্কুলের বারান্দায় পা দেইনি। ও আইসি আমারে বলতেছে হুজুর রাজনীতি বন্ধ করা যায় না, হুজুর এই ওয়াজ করা যাবে না, ওই ওয়াজ করা যাবে না, আমি যেভাবে বলি ওইভাবে করেন। হবে 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 হবে, ওটা ওই হাতুড়ি ডাক্তারের মতন হবে, গ্রাম্য ডাক্তার। কথা কয় না, ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এই আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শোনেন, এই দীর্ঘ 17 বছর ধরে এইরকম ওয়াজ বাংলাদেশে হয়েছে। আমরা হুজুররা মন খুলে কথা বলতে পারি নাই। কথা বলেন না কেন আপনারা? যেখানে কথা বলতে গেছি গলার টুটি চেপে ধরেছে, কয় হুজুর এই ওয়াজ করা যাবে না, ওই পুলিশ দাঁড়িয়ে আছে, গ্রেফতার হয়ে যাবেন। হুজুর স্টেজ থেকে নেমে গেছে, প্রতিমধ্যে হুজুরকে গ্রেফতার করেছে। এই
বাংলাদেশে 17টি বছর ধরে আলেমরা নির্যাতিত হয়েছে, জেল জুলুম ফাঁসির কাস্টে ঝুলেছে, এরপরেও আলেমরা হক কথা ছেড়ে দেয়নি। কথা কি ভুল বললাম? কেন আলেমদেরকে ভালোবাসবেন না? এই আমার বন্ধু, তাহলে বলতেছিলাম কোরআন শরীফ গোপন করা যাবে না, যেটা হক ওইটাই বলতে হবে। যদি না বলি অভিশাপ দেবে কে? জোরে কর, অভিশাপ দিবে কে? আল্লাহর কোরআন শরীফের দলিল খোঁজেন কুরআনুল কারীমে 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহু আকবার বলা যায় নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাতামা ইয়াকতুম, এটা মুজারে সিগা, মুজারে সিগা 2 কালের অর্থ দেয়, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। আল্লাহ কই ইয়াকতুমুনা, যারা গোপন করতেছে আবার সামনে করবে, ভবিষ্যতে করবে। মা আনসালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, আমি আল্লাহ যে হিদায়াতের বাণী দিয়েছি, এই কোরআনের কথা যারা জানবে, বুঝবে, পড়বে, এরপরেও দলের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, চাকরি হারানোর ভয়ে হক কথা বলবে না। আল্লাহ কয় উলাইকা, ওরা সবাই ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আমি আল্লাহর পক্ষ থেকে ওরা হলো অভিশাপ প্রাপ্ত। এই জন্য আমার ভাইরা, কোরআন শরীফ যারা গোপন করে ওদের অস্তিত্ব এখন আছে নাকি? আরে কথা কয় না কেন? আছে নাকি? ওদের অস্তিত্ব নেই আমার ভাইরা। বাস্তব প্রমাণ কাবা শরীফের ইমাম, কোন জায়গার ইমাম? পৃথিবীর সব থেকে বড় ইমাম, সব থেকে দামি জায়গা, সব থেকে সম্মানিত জায়গা, কাবা শরীফের ইমাম পর্যন্ত টিটকারি করেছে। আল্লাহ তাকে ঘাড় ধাক্কা দিয়ে নামাই দিছে। সুবহানাল্লাহ পড়েন। কাবা শরীফের ইমাম শায়েখ আদিল আল কালবানি, নাম কি? কথা কন না? আদিল আল কালবানি, ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন। সৌদি সরকারের পক্ষ নিয়ে কথা বলেছে, গানের পক্ষে কথা বলেছে। বুঝেন নাই আমার কথা? গান বাজনার পক্ষে কথা বলেছে। তাহলে কোরআনের বিপক্ষে গেল না? আরে কথা বলে না কেন? গেল না? সৌদি সরকারের টাকা খেয়ে বলছে। এখন সে হুজুর কি করে জানেন? সিনেমার শুটিং করে। কথা বলতে হবে, কি করে? কি করে? সিনেমার শুটিং করে। ইউটিউবে সার্চ দেন না আপনারা, শায়েখ আদিল আল কালবানি, কাবার ইমাম। তাহলে বোঝা গেল আমার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কন, সে যেই হোক, সে যেই হোক, আল্লাহ কাউকে ছাড় দেন না, ছেড়ে দেন না। এই আমার মুসলমান ভাইরা শুনে রাখেন, আমি যেই কথাগুলি বলতেছি, কাবার ইমামকে পর্যন্ত যদি আল্লাহ ছেড়ে না দেয়, তাহলে আমরা মুসলমান কার কথা মানবো? আরে জোরে কয় না, কার কথা মানবো? আমরা আল্লাহর কথা মানবো। আর আল্লাহর কথা মানতে যে যদি আপনার পরে জুলুম নির্যাতন আসে, এটা মানতে কি কোনো অসুবিধা আছে? আরে কথা কয় না, অসুবিধা আছে? এটা মানতে কোনো সমস্যা নেই। আপনি আল্লাহর কথা মানতে গেলে আপনার নামে মামলা হতে পারে, রসুলের পথে চলতে গেলে আপনার উপরে বিপদ আসতে পারে। কথা কয় না, কথা কয় না, আপনার উপরে বিপদ আসতে পারে। ইতিপূর্বে এসেছে, প্রমাণ আছে না নাই? ইতিপূর্বে এসেছে, এইটার প্রমাণ বাংলাদেশে আছে আমার ভাইরা। এই আমার বন্ধু, তার মানে বিপদে পড়ার ভয়ে কি আমরা গোপন করে রেখে দেব নাকি? বিপদে পড়ার ভয়ে গোপন করে রেখে দেওয়া যাবে না।
কারণ ইসলাম যারা সমুন্নত করতে চাই, এই জমিন থেকে যারা বিদায় করতে চাই, দুইটা দল আছে। হাত তুলে কোন কয়টা? কয়টা কয়টা কয়টা? সবাই হাত তুলে বলতে হবে কয়টা? দুইটা দল আছে। এক পক্ষ চাই ইসলামকে দামায়া রাখতে, আর এক পক্ষ চাই ইসলামকে উঁচু করে রাখতে। কথা কয় না? কথা কয় না? এক পক্ষ চাই ইসলাম ক্ষমতায় আসুক, আর এক পক্ষ চাই না না, ইসলাম যদি ক্ষমতায় আসে আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কোরআনের পাখি বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী বলেছিল, ইসলামকে যারা ক্ষমতায় আসছে দেয় না, তার প্রথম কারণ হলো এই, কারণ ওরা বড় বড় বোতল খায়। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ওদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্য ওরা চাই না ইসলাম ক্ষমতায় আসুক। কথা কয় না? ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথা বাস্তবে মিলে গেছে। কথা কয় না? এই আমার বন্ধুরা শুনে রাখেন, কান খাড়া করে শুনে রাখেন, ইসলামকে যারা মনে প্রাণে চাই না, মুখে বলে ইসলাম, অন্তরে হিংসা পোষণ করে, মুখে বলে আমি রসুল মানি, অন্তরে রসুলকে নেতা হিসাবে মানে না, মানে ও দলের নেতাকে নেতা। কথা কয় না? মুখে বলে আমি আল্লাহকে মানি, আল্লাহর আইন মানি, মানেন? এরে কথা কয় না কেন? মানেন? ইসলাম জমিন থেকে বুঝবে না, মুছতে কেউ পারবে না, তাহলে কোরআন মিথ্যা হবে। কথা বলেন না আপনারা? ইসলাম যদি জমিন থেকে মুছে যায় কি মিথ্যা হবে? আরে কথা কর না, কি মিথ্যা হবে? আচ্ছা, কোরআন কি মিথ্যা হওয়া সম্ভব? কোরআন মিথ্যা হওয়া সম্ভব? কোরআন শরীফ খোলেন না, 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবা প্রথম নম্বর লাইন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। ডান হাত তুলে করেন আল্লাহু আকবার। এই দেখেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি কি দিলাম? এটা একটু জোরে বলেন, আপনারা বলেন না। ফু দিলাম। আল্লাহ এই কথাটা কোরআন শরীফের মধ্যে বলছেন, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবা প্রথম নম্বর লাইন। সুবহানাল্লাহ পড়েন। আমি সব কথা তো কোরআন দিয়ে বলতেছি, অসুবিধা হচ্ছে আপনাদের? একেবারে লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার, সূরা সব বলে দিচ্ছি, শোনেন সবাই। আল্লাহ বলতেছেন, ল্যাম্পের বাতি ফু দিলে নিভে যায়। কথা কয় না? হারিকেনের বাতি ফু দিলে নিভে যায়, কারেন্টের বাতি সুইচ বন্ধ করলে নিভে যায়। আল্লাহ বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা। আমি আল্লাহ যে নূর তোমাদেরকে দিয়েছি কোরআন, এমন একটা কোরআন, এমন একটি ধর্মগ্রন্থ, এটা কোনোদিন নিভাতে পারবে না। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তার একটা ছোট্ট একটা নমুনা দেয় কেমনে নিভাতে পারবেন না। নকল কুমারটা প্রমাণ দিয়েছে। এবারে আমি একটা ছোট প্রমাণ দেই, দেখবেন। আপনারা আজান শোনেন না প্রতিদিন? আজান ভালো লাগে না আপনাদের? আজান 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 শোনেন না আপনারা? আজান শোনেন আপনারা? আজান আজান তো মসজিদে আজান হয় প্রত্যেক দিন। কি একই আজান দেয় না পাল্টাই পাল্টাই দেয়? পাল্টায় না কোনোদিন? এ কি আমাদের এলাকায় তো পাল্টাই পাল্টাই দেয়, দেয় না ভাই? না না, দিতে পারে না, আন্দাজে না, কোনো জায়গায় দেয় না। জোরে কান, কোনো জায়গায় দেয়? আজান কি কোনো জায়গায় পাল্টায়? পাল্টায় না। খেয়াল করেন, পৃথিবীতে গান বাজনা যা কিছু আপনি দেখবেন না কেন, সব কিছু আজকের যেটা শুনবেন কালকের ওইটার মধ্যে মজা পাবেন না। কথা বলেন, কথা বলেন। কালকের ওইটার মধ্যে কি পাবেন না? মজা পাবেন না। দেখবেন, আমরা আজকে যে খাবারটা খাই কালকে সেই খাবারটা খাইতে ভালো লাগবে? প্রত্যেক দিন দেখ, আমি একটা সত্যি কথা বলেন, আপনারা কুরবানের সময় যখন গরুর গোস্ত খান, গরু জবাই করিস ভাই আজকে, এবার আজকে গরু গোস্ত জন্মের খাওয়া খাইস, খাওয়ার পরে কালকে দেখছে বাপ বলতেছে আমি খাবো না, সেটি বলতেছে খাবো না, মা বলতে খাবো না, বলতে ফ্রিজে উঠাই রাখ। কথা কয় না? গরু গোস্ত কবার খাবো? 1 সপ্তাহ পরে আবার খাবো। কথা কি মিথ্যা বললাম আমি? কারণ ও গোস্ত একটা না ভালো লাগে না। আয়ত্তর বাড়ি গেলে গরু গোস্ত। আচ্ছা, মিষ্টি যে বাড়ি যাবো এই দিন মিষ্টি, এক মিষ্টি কবার খাবো? ভালো লাগে না। তার কারণে মানুষ কয় একটু ভাজা দাও, একটু ভুনা দাও। কথা কয় না? ঠিক কি না? তার মানে বোঝাতে চাই, আমরা আজকে যে জিনিস আমাদের কাছে মজা লাগে কালকে সেই জিনিস আমাদের কাছে মজা লাগে না। ঠিক কি না? আচ্ছা, এটাই যদি সত্য হয় তাহলে কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ ভিন্ন করলেন কেন? আমরা যে আজান প্রত্যেক দিন শুনি,
1500 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআনের বয়স, অথচ আমরা এতদিন ধরে আমরা আজান শুনি। কোনোদিন কি আপনাদের কাছে মনে হয়েছে যে এই আজান আর ভালো লাগে না? একটু কথা বলে, মনে হয়েছে? কোনোদিন মুয়াজ্জিন সাহেবের হুজুর, কোনোদিন মুয়াজ্জিন সাহেবের কি কেউ বলে মুয়াজ্জিন সাহেব এই এক আজান প্রতিদিন দেন কেন, এ বাদ দেন? মনে হয়েছে আপনাদের? মনে হয়েছে? বরংস আপনি যে এক এক এলাকার মুয়াজ্জিন এক এক কণ্ঠে আজান দেয়, ঠিক কি না? দেখবেন আপনাদের যে খুলনা বেতার, খুলনা বেতার আছে ভাই? খুলনা রেডিও বেতার আছে না? বেতার বাংলাদেশ বেতার খুলনা আছে না? আছে না? আছে। দেখবেন টেলিভিশনে একরকম আজান দেয়, মানে মক্কায় মদিনাতে আর এক রকম আজান দেয়, রেডিওতে এক রকম আজান দেয়, সরমনায় গেলে আর এক রকম আজান দেয়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলে আজান যেই কণ্ঠে দিক না কেন, নামটা কার থাকে? নামটা কি পরিবর্তন হয়? হয় না। এবার শোনেন, আপনি মক্কা শরীফে যান, দেখবেন এক কণ্ঠে আজান। মক্কা শরীফে গেলে দেখবেন কি সুন্দর করে, আমরা মাঝে মধ্যে টেলিভিশনে শুনি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মক্কা শরীফে আজান দেয় না? আচ্ছা খেয়াল করেন, দেখবেন মদিনা শরীফে যান, ওই একই আল্লাহর নামের আজান, নাম কিন্তু পাল্টাবে না, সুর পাল্টাই যাবে কিন্তু নাম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মদিনা শরীফে যা দেখবেন এই কণ্ঠে আজান দেবেন, ওখানে গেলে দেখবেন আরেক কণ্ঠে আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসেনি? আসেনি? আশহাদু আল্লা তাহলে দেখেন, মক্কা শরীফে দিল এক আজান, মদিনায় দিল এক আজান। আপনারা বলেন সুর পাল্টাইছে, আমার আল্লাহর নামটা কি পাল্টাইছে? আওয়াজ করে বলো, নামটা পাল্টাইছে। তাহলে তরকারি আজকে যেটা খান কালকে ভালো লাগে না, গান আজকে যেটা শোনেন কালকে সেটা ভালো লাগে না। কই, আল্লাহর নাম তো এত শুনি, মজা তো বেশি লাগে, ঠিক না? এবার দেখে বাংলাদেশের বেতার খুলনা বা বাংলাদেশ বেতার ঢাকা, দেখবেন কারি ওবায়দুল্লাহ আজান দিত, মারা গেছেন মনে হয় উনি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক বলে না আমি। তো উনি আজান দিত কি সুন্দর করে, ওনার কণ্ঠটা আবার একটু ব্যতিক্রম ছিল। উনি আজান দিত কেমনে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله তিন জায়গার সুর তিন রকম। বলেন তো সবাই, সুর পাল্টাইছে, আমার আল্লাহ এবং রসুলের নাম কথা বলতে হবে, নাম। আচ্ছা গেল, এবার আপনি যান দেখবেন চরমোনায় যান, দেখবেন চরমোনায় এই কণ্ঠে আজান দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? চরমোনায় গেলে দেখবেন এই কণ্ঠে আজান দেয় না, ওখানে গেলে দেখবেন আর এক কণ্ঠে আজান দেয়। আমি বোঝাচ্ছি এই কারণে যে ইসলাম যে কত সুউচ্চ, ইসলাম যে কত মহান, যার আকর্ষণ, যার ক্ষয়, যার লয়, যার ধ্বংস পৃথিবীতে অসম্ভব, ঠিক কি না?
আমার ভাইরা, আপনি সরমনায় যান, দেখবেন সরমনায় এই সুরে আজান দেয় না, ওখানে গেলে আরেক সুরে আজান দেয় এইভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সরমনায় গেলে আজান শোনেননি আপনারা? অনেকে আপনাদের আশপাশ তো অনেক মসজিদ এরকম দেয় না, আজান দেয়। আচ্ছা গেল, তাহলে কণ্ঠ কয় রকম গেল? 4 রকম। কয় রকম? 4 রকম। এবার দেখবেন এই খুলনার আপনাদের অঞ্চলে গ্রাম্য কিছু গায়ো মুয়াজ্জিন আছে। কি মুয়াজ্জিন? গ্রাম্য মুয়াজ্জিন, মানে গায়ো মুয়াজ্জিন। দেখবেন অনেক মসজিদে এরকম কণ্ঠে আজান দেয়। আপনাদের আশপাশ কোন মসজিদে একটু আপনারা বলবেন, তাহলে বুঝবো ঠিক আছে। দেখবেন অনেক মসজিদ দেখবেন মানে মুরব্বী মুসল্লি যারা বা গ্রাম্য মুসল্লি যারা, তাদের একটা সুর আছে, সুবহানাল্লাহ পড়ে। ওই সুরের মধ্যেও কি আছে? মজা আছে। তো ওরা কেমনে আজান দেয় দেখবেন, এরকম ভাবে দেয়, আল্লাহ আকবার আল্লাহু আকবার। ঠিক আছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা আমার ভাইরা? তাহলে কি বুঝলাম? আমি বুঝাইলাম, আমি কিন্তু আজান শোনানোর জন্য বলছি না, আমি বলতেছি এইটা বলার বোঝানোর জন্য যে পৃথিবীতে সুর পাল্টাবে কিন্তু আমার আল্লাহর নাম পাল্টায়নি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজান আপনি যে সুরেই দেন না কেন, সেই সুরের মধ্যে মজা আছে না নাই? আচ্ছা, আজানের কথা বাদ দিলাম। এবার আসেন আপনার এই যে আজকের যে মাদ্রাসার ছাত্র আমার হাবিবুল্লাহ বিন শওকতের ভাইয়ের মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করছে না? কথা কন না, শেষ করছে না? আমার ভাই আছেন রমজান মাসে তারাবি নামাজের মধ্যে দেখবেন হাফেজ সাহেবরা কি সুন্দর করে পড়ে। তো এক এক হাফেজ এক এক কণ্ঠে পড়ে, ঠিক কি না? আচ্ছা বলেন, কোরআন কি বদলায়? বলেন, কোরআন কি বদলায়? আমগো ফোলাপান দেখবে রমজান মাসে ওই গানের দোকান আছে, বলবে ভাই রমজান মাস আসছে, একটু গজল ওয়াজ ঢুকাই দে মেমোরির মধ্যে। রমজান চলে যায়, কয় আপডেট গান কি আছে তাই বাইর কর। কথা কয় না, ঠিক কি না? তখন কয় যে ওই আজ প্রতি রাত জাগি থাকি তোমার, ও পুরাতন গানা কবার শুনবো? পুরাতন গান আর কয় নতুন আপডেট কি আছে তাই দে, নতুন আপডেট গান কি আছে তাই দে। আমার ভাইরা, পৃথিবীর সব কিছুর আপডেট হয়, আমার আল্লাহ কয় কোরআন কিয়ামত পর্যন্ত আপডেট। দেন হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সব কিছুর ওল্ড হয়, ওল্ড মানে কি? পুরাতন হয়। পৃথিবীর সব কিছুর জং ধরে, ক্ষয় হয়, লয় হয়, ধ্বংস হয়। ইসলামের কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। দেন হাত তুলে বলেন আল্লাহু আকবার। কারণ এক এক হাফেজ দেখবেন এক এক কণ্ঠে পড়ে। রমজান মাসে দেখবেন হাফেজ সাহেবরা এক কণ্ঠে কোরআন শরীফ পড়ে। তারাবির মধ্যে বলতেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খুব সুন্দর লাগে না শুনতে এগুলা? যখন ভাইজান যখন হাফেজ সাহেবরা পড়ে মনে হয় যেন কোরআন নাজিল হইতাছে। সুবহানাল্লাহ কয় না? আবার দেখবেন কারি সাহেবদের যদি কোন কারি সাহেব কোরআন শরীফ পড়েন, তো উনি কিন্তু ওই আগের সুরই পড়বে না, ওই একই সূরা পড়বে, একই সুর পড়বে, কিন্তু ওনার সুরটা কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুর পাল্টাইছে না? কোন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মানে বুঝাচ্ছি যে কারি সাহেবদের সুর আর হাফেজ সাহেবের সুর, সূরা কিন্তু একই রকম, কিন্তু কারি সাহেবের সুর আর হাফেজ সাহেবের সুর কি মিলছে? কথা কয় না মিলছে? মেলে নাই, কণ্ঠ আলাদা। বলে এই নিয়ামত কার? বলবেন নিয়ামত কার? আল্লাহ। আবার যদি আপনি আর এক হাফেজ সাহেবকে বলেন, যেমন মনে করেন এই যে কাবা শরীফের যিনি ইমাম কারি আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার বলেন। আমার তো পরিপূর্ণ হয় না, দেখবেন মক্কা শরীফের কাবার ইমাম উনি যখন পড়ে উনি আবার সুর আলাদা, সুবহানাল্লাহ পড়েন। আব্দুর রহমান আস-সুদাইস কি সুন্দর করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটার সাথে আরেকটা মেলে, সুবহানাল্লাহ পড়েন। এটা গেল কয়টা? গেল তিনটা। জোরে কোন কয়টা? তারপর বিশ্বজয়ী হাফেজরা যখন দেখবেন পরে ওনাদের কণ্ঠ মানে বিশ্বজয়ী হাফেজদের লাহান আবার আলাদা, বিশ্বজয়ী হাফেজ যারা এদের আবার লাহান আলাদা। এরা বিশ্বজয় করছে যে তেলাওয়াত দিয়া, শুনলে মনে হয় আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত। ওরা দেখবেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব এমন করে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটার সাথে আরেকটা মেলে? মেলে না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সেই কোরআন শেখানো হবে এই মাদ্রাসায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার হাবিবুল্লাহ ভাই যে কোরআন আপনাদেরকে এতক্ষণ শোনালাম, সত্যি করতে অন্তরের থেকে বলেন তো আপনাদের ভালো লাগছে না? কোরআন শুনতে ভালো লাগে না আপনাদের? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, সুবহানাল্লাহ, ততই ভালো লাগে। তাহলে সেই কোরআন, যে কোরআন আমরা এখানে এসেছি শেখার জন্য, সেই কোরআনুল কারীম মাদ্রাসার তালেবুল ইলমরা শিখে কোরআনের হাফেজ হবে। সকলে উচ্চ স্বরে বলুন, হাত তোলে আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই কোরআন এই মাদ্রাসায় শিখালে আপনাদের কোনো সমস্যা আছে? যদি এখান থেকে হাফেজ বের হয় আমাদের ভালো না খারাপ? কারণ আমাদের হাফেজরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কি না? কারণ এই জমিনে যখন কেউ থাকবে না তখন হাফেজরা থাকবে। কেন? কারণ কোরআন একমাত্র আমাদেরকে হিদায়াতের নূর জ্বালাতে পারে। কারণ কোরআনের নির্দেশ, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। পৃথিবীর জমিনে অন্ধকার থেকে আলোর ভিতরে আনতে পারে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একমাত্র অন্ধকার থেকে আমাদের আলোতে আনবে কে?
জোরে বলে আলোতে আনবে কে? তাহলে সেই কোরআনুল কারীম এই মাদ্রাসায় চর্চা হোক, এই মাদ্রাসার ছাত্র বাড়ুক, এই মাদ্রাসার দ্বীনের ইলম তলব হোক, এটা আপনাদের কোনো আপত্তি আছে? একটু আওয়াজ করে বলেন আপত্তি আছে? তাহলে আমার ভাই হাবিবুল্লাহ বিন শওকাত যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, হাফেজে দ্বীন কোরআনের হাক্কানি আলেম বানানোর জন্য এই মাদ্রাসায় দিবেন, যে এখান থেকে পড়ে কোরআনের হাফেজ হোক। আমরা চাই না? কথা বলেন আমরা চাই না? আমার ভাই আজকে মাহফিল শেষে আপনারা তাবারুক নিয়ে যাবেন, কিন্তু দোয়া করে যাবেন হাত দিয়া। এই পর্যন্ত শেষ কথা বলে, এই পর্যন্ত শেষ। যে ওয়াজ শুনলাম, তাবারুক নিলাম, বাড়ি গেলাম, ঘুম পড়লাম, সকালে কিছু মনে নেই। কিরে আবুল হাসান দোহারি কি ওয়াজ করছে? ভাই ভালো ওয়াজ করিস। কিরকম ওয়াজ? ভাই সুন্দর ওয়াজ। কিরকম সুন্দর? মারাত্মক। কিরকম মারাত্মক? বলে ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জারাস? বলে অসাধারণ। কিরকম অসাধারণ? বলে মাশাআল্লাহ। কিরকম মাশাআল্লাহ? চমৎকার। কিরকম চমৎকার? কয় হেডেই তো জানি না। কথা কয় না, কথা কয় না। মানে আপনি যত ভালো কর না কেন, ওয়াজ যদি মনে না রাখি আমরা, তাহলে আমরা মুসলমান, আমাদের দুনিয়ায় কেন আল্লাহ কবরে গেলেও পাত্তা দেবে না, ঠিক কিনা? তাহলে আমাদের মনে রাখতে হবে আজকের এই মাহফিল প্রতি বছর যদি এখানে হয়, এই 2 বছর মনে হচ্ছে না ভাই, 2 বছর, প্রতি বছরে এই রেখায় মাহফিল হলে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? কথা বলেন আপত্তি আছে? তাহলে প্রতি বছর এই মাহফিল হওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, আমি 2টা দাবি আপনাদেরকে রেখে যাব। 1 নম্বরে আপনার কলিজার টুকরা সন্তানকে দ্বীনের আলেম বানাবেন। সুবহানাল্লাহ। আজকে আসার সময় ভাই, আমি পটুয়াখালী থেকে আসতেছিলাম, আসার সময় একটা জিনিস দেখে আমার কাছে ভালো লাগছে, আবার খারাপ লাগছে। ভালোটাকে বলবো না খারাপটাকে বলবো? আরে কথা কয় না, কোনটাকে বলবো? বাঙালি তো এটাই চাই। কয় কি ভাই আপনার জন্য 2টো সংবাদ আছে, একটা খারাপ সংবাদ, একটা ভালো সংবাদ, কোনটা আগে শুনবেন? বাঙালি কি কয়? সবাই কয় খারাপটা আগে বলেন। কথা কয় না, ঠিক কি? কয় খারাপটা আগে বলেন। খারাপটা কি শোনেন, ভালোটা পরে বলি। আমার একটা খারাপ লাগছে, ভালো লাগছে। খারাপটা কি? এই আশিক, আমরা ওই আসার সময় দেখছিলাম একটা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল বরিশাল শহরে একটা স্কুলে, মানে হাই স্কুল আর কি। তো হাই স্কুলে চলতেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? ক্রীড়া প্রতিযোগিতা বলে। তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় স্কুলে। আপনারা একটু আওয়াজ করে বলবেন, হয় কি হয় না বলেন? হয়। আচ্ছা, এটাকে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখেন এটা আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিকোণটা আমি ব্যতিক্রমভাবে নিচ্ছি। কেন শোনেন আমার ভাইরা, আপনারা সবাই বলেন আমরা কি মুসলমান না বিধর্মী? এই কথা বলতে আপনাদের কোনো আপত্তি আছে? কোনো দ্বিধা আছে মনের ভিতরে? কোনো সংশয় আছে? কোনো সন্দেহ আছে? তাহলে আমরা মুসলমান। স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, মেয়েরা খেলা করতেছে। খেয়াল করেন, কারা? মেয়েরা। মেয়েরা খেলা করতেছে, মাথায় গামছা বাঁধি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো না এটা? মেয়েরা খেলা করতেছে, মাথায় গামছা বলতে কি ওড়না পেঁচিয়ে মেয়েরা খেলা করতেছে। আমি দেখলাম খেলা করতেছে, মাথায় ওড়না পেঁচিয়ে, আর চতুর্ধারে স্যারেরা মাস্টারেরা সব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের দেশের জন্য খুব একটা সুসংবাদ, মানে একটা বড় গর্বের বিষয় তো, না কি বলেন আপনারা? আমার ভাইরা আপনারা বোঝেন। তাহলে আমার সন্তানকে আমি কি শেখাচ্ছি? আমার সন্তানকে আমি স্কুলে পড়াইয়া, কলেজে পড়াইয়া আমি কি শেখাচ্ছি? ইসলামের বিরুদ্ধে, বেপর্দার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে ওদেরকে আমি শিক্ষা দিচ্ছি যে এটার নাম ইসলাম না, এটার নাম সংস্কৃতি। কথা বলে না কেন, ঠিক কিনা? এটার নাম দিয়েছি কি আমরা? সংস্কৃতি। স্কুলে খেলা হচ্ছে, ফুটবল খেলা। এর আগে দেখবেন বঙ্গমাতা ফজিলাতুন্নিসা মুজিবের ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, আমি দেখি গাড়িতে যান, এক ঝাঁক মেয়ে, গায়ে নেই ওড়না, গায়ে নেই পোশাক, ওরা যে খেলা করে চতুর্ধারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেরা দেখে ফুটবল। কথা কয় না, ঠিক কি না? এটাই হলো বাংলাদেশের সংস্কৃতি। এটা সংস্কৃতি নয়, এই সংস্কৃতি যেই স্কুলে কলেজে চর্চা হয়। আপনারা বলেন মাদ্রাসায় কোনোদিন এরকম খেলা হবে? সত্যি কথা বলেন, অসুবিধা কি? মাদ্রাসায় মাহফিল হয় আর স্কুলে হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কথা কয় না? মাদ্রাসায় কি হয়? বার্ষিক মাহফিল হয়। মাদ্রাসাকে আপডেট করার জন্য কোরআনের তাফসীর মাহফিল করে, আর স্কুলকে আপডেট করার জন্য সংস্কৃতি অনুষ্ঠান করে। ছেলে মেয়ে নাচতেছে, ছেলে মেয়ে গাচ্ছে। সেদিন দেখি এই ইউটিউব হুজুরি কাছে সব প্রমাণ আছে। ইউটিউব হুজুর দেখি ইউটিউবের মধ্যে সারও নাচে, মেয়েও নাচে। সার দেখি মেয়ের হাত ধরে, আর মেয়ে মানে ছেলে কি বলে ছাত্রী
তিনি স্যারের হাত ধরে নাচতেছে আর গান গাচ্ছে, তোমাকে চাই আমি আমার কাছে, তোর কপালে ঝাঁটার বাড়ি। কথা কয় না কেন, ঠিক কিনা বলে? সংস্কৃতি ইসলাম বাদে, ইসলাম এই সংস্কৃতিকে পছন্দ করে না। এটা হচ্ছে পশ্চিমাদের দেওয়া সংস্কৃতি, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? স্যার আর মেয়ে নাচতেছে, এটা ভালো তো না, কি বলেন আপনারা? এই সংস্কৃতি মাদ্রাসায় চর্চা হয় না, কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় এই সংস্কৃতি চর্চা হয় না। সুতরাং সন্তানকে মাদ্রাসায় পড়াবেন এই কারণে পড়াবেন, এখানে স্কুলে অঙ্ক ইংরাজিও পান, মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরাজি কোনো দিক থেকে কমতি নাই, কথা কয় না, ঠিক কিনা? কুয়েটে বুয়েটে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে বলবো, যে সংস্কৃতি আমার ইসলামকে পছন্দ করে না, যে সংস্কৃতি আমার ইসলাম সাপোর্ট দেয় না, ওই সংস্কৃতি আমরা মানতে রাজি নয়, কথা বলতে হবে, ঠিক কিনা? সংস্কৃতির নামে কি বের করছে? আই লাভ ইউ এন্ড উ লাভ মি। খেয়াল করেন, আই লাভ ইউ এন্ড উ লাভ মি। আই লাভ ইউ বানাইছে। আজকে আস্তে আস্তে দেখতেছিলাম, দেখেন আজকে আস্তে আস্তে দেখে খুব খারাপ লাগতেছে যে আমরা কোন দিকে যাচ্ছি। এই ছেলেটা আপনার হাতে নাকি অনেকে চিনেন, এটি টিকটক করে, মানে কন্টেন্ট তৈরি করে। এই ছেলেটা, এটা চিনো তোমরা কেউ? চেনো দেখেন তো, চেনে? এই যে ছেলেটা, এই ছেলেটা একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে। অ্যাডভার্টাইজ কিসের অ্যাডভার্টাইজ ভাইজান? একটুখানি দেখেন কষ্ট করে। এর হাতে একটা ফুল, এটা কিন্তু ফুল না, এটা প্লাস্টিকের ফুল। তো এই প্লাস্টিকের ফুলের ভিতরে একটা ডায়মন্ডের রিং আছে। রিং বোঝেন তো, মানে মহিলাদের যে হাতের মধ্যে দেয়, আংটির মতন দেখতে আর কি। এর ভিতরে 14ই ফেব্রুয়ারি ও অ্যাডভার্টাইজ দিচ্ছে। ফেসবুক চালাচ্ছি আমি, ফেসবুকে আমার সামনে আসতেছে যে 14ই ফেব্রুয়ারিতে আপনার প্রিয়তমাকে খুশি করার সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ একজন বলল, আর বাকিরা সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বোঝেন নাই, কথাটা আগে ভালো করে বোঝেন। আগামীতে 14ই ফেব্রুয়ারি আসছে। আজকে কয় তারিখ ভাই? 8 তারিখ। আজকের 8 তারিখ, আর এক সপ্তাহ পরে 14ই ফেব্রুয়ারি আসবে বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? মানে এরা সারা বছর ভালোবাসে না, খালি ওই একদিন ভালোবাসে, কথা কয় না। তাই বিশ্ব ভালোবাসা দিবসের আগের থেকে অ্যাডভার্টাইজ করতেছে যে 14ই ফেব্রুয়ারি প্রিয়তমাকে খুশি করার সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ। আবার দেখবেন সিনেমাগুলো, খুলনায় সিনেমা আছে, এই কথা কয় না, আছে। দেখবেন খুলনা সিনেমা হলে আপনাদের সামনে অ্যাডভার্টাইজ করবে, আসুন ভাই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আগামী 14ই ফেব্রুয়ারি আসিতেছে। কথা কয় না। এদের মতন বেয়াদব, এদের মতন কুলাঙ্গার, এদের মতন ধর্মহারা পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? এরা আমাদেরকে কুসংস্কারের পথে নিয়ে যাচ্ছে। ওরা কি সুন্দর করে অ্যাডভার্টাইজ করে। এই ছেলেটা একটা গিফট তৈরি করছে, ও করে না, একটা কোম্পানি করছে, ওরে দিয়ে অ্যাডভার্টাইজ করাচ্ছে, ওরে দিয়ে প্রচার করাচ্ছে। ও বলতেছে যে আগামী 14ই ফেব্রুয়ারি আপনার প্রিয়তমা, প্রিয়তমা মানে বোঝেন প্রেমিকা, মুরব্বীরা বুঝতে পারতেন না, প্রেমিকা বউ না। 14ই ফেব্রুয়ারি আপনার প্রেমিকাকে কি দেবেন? আপনি এই গিফটটা দেবেন, কারণ এই গিফটটা খুললে পর প্রথমে একটা ফুল পাবেন। কি পাবেন? একটা ফুল। তো ফুলটা দিয়ে আপনি বলবেন, ও ফুলটা যেই বের করবেন তা আপনার মুখ দিয়ে বলা লাগবে না আই লাভ ইউ। ওই ফুলটা যেই ধরবেন ডালডিং এর সামনে, ও ফুল নিজের থেকে বলবে আই লাভ ইউ। কথা কয় না রে? ফুল কি বলবে? ফুল নিজের থেকে বলবে আই লাভ ইউ। এটা তো ভালো নাকি? মানে যে বুবা তার সুবিধা বেশি। কথা, যে বুবা কথা বলতে পারে না, ওর সুবিধা বেশি না? ও মুখ দিয়ে বলতে পারবে না আই লাভ ইউ, ওই তিনি বলি দেবে। এই ফুল তৈরি করছে, করার পরে প্রথমে ফুল পাবেন। ফুলটা হাতে নেওয়ার পরে আপনি খুশি হবেন। এই কারণে এই ফুলের মধ্যে আর একটা সুবর্ণ সুযোগ আছে, সুসংবাদ আছে। এই ফুলের ওপরে দেখেন আপনি উঁচু গম্বুজের মতন, এই ফুলটা উঁচু করলেই ওর ভিতরে ডায়মন্ড একটা নেকলেস আছে, এই কি বলে রিং আছে, রিং আর হাত, এইটা পাবেন। ফুলের উপরে সুন্দর করে ঢাকনা আছে, ঢাকনাটা উঁচু করলেই আপনি পাবেন সে সুবর্ণ সুযোগ। আপনার ডার্লিংকে আপনি উপহার দিবেন আগামী 14ই ফেব্রুয়ারি। এই অ্যাডভার্টাইজ আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে এখন প্রসারিত হচ্ছে। তার মানে এই বাংলাদেশে শবে বরাত আসলে আমরা ফতোয়া দিয়ে উল্টাই দেই। শবে বরাত আসলে আমরা কি করি? ফতোয়া দিয়ে উল্টাই দিই, শবে বরাত ইসলাম নাই। আইরে ভাই, শবে বরাত ইসলামের আছে, নাই কোনটা? অপসংস্কৃতি। এই মোমবাতি জ্বালানো, তারপরে যে আতশবাজি জ্বালানো, তারপরে কি বলে এইগুলা ভাই, কি কয় ওটারে? আতশবাজি জ্বালানো, যে মানে এক কথায় কুসংস্কার, যেটা এটা ইসলামে নাই। কিন্তু শবে বরাতকে আরবিতে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। কোরআন শরীফ আছে লাইলাতুম মুবারাকা। আমরা ওইটাকে অ্যাভয়েড করে আমরা 14ই ফেব্রুয়ারি পালন করব। কথা কয় না?
কথা বল, তাই করবো আমরা 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি আমরা পালন করব। এটা কি আমাদের মুসলমান কোনোদিন আমাদের ইসলাম ধর্মের সঙ্গে যায়? কথা বলবেন, ডান হাত তুলে কথা বলবেন, যায়। এটা কোনোদিন মুসলমানদের ধর্মের সঙ্গে যায় না। তাহলে আমি আপনাদেরকে বলবো, লিখেছে প্রেমিকাকে গিফট দিয়ে পকেট ফাঁকা, টাকা জোগাড় করতে ছাগল চুরি করে আটক যুবক। জোরে কোন সুবহানাল্লাহ। মানে ভাই 14ই ফেব্রুয়ারির সামনে আসতেছে, ওর পকেট ফাঁকা, প্রেমিকার গিফট কিনতেছে। এই যে আজকে সংবাদ, এই দেখেন আমার কাছে পেপার কাটিং আছে, লিখছে প্রেমিকাকে গিফট দিয়ে পকেট ফাঁকা, টাকা জোগাড় করতে যাইয়া ছাগল চুরি করে আটক যুবক। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো আপনারা বোঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ। এই হলো আমার বাংলাদেশের অবস্থা। আমার বাংলাদেশের অবস্থা কত খারাপ, আমার যুবকদের অবস্থা কত খারাপ। এইদেরকে বিধর্মীরা, ওই বেঈমানেরা, আজকের যারা ইসলামকে পছন্দ করে না, ওরা ইসলামের ভিতরে এমন একটা ভাইরাস ঢুকাই দেবে, যা করলে আপনার ঈমানও যাবে, আমও যাবে, সালাও যাবে। কথা কয় না, ঠিক কিনা? সেখান থেকে ফিরে আসতে হলে আমাদেরকে মাদ্রাসায় দিতে হবে। কথা কয় না, কথা কয় না। ওখান থেকে ফিরে আসতে হলে, অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে। হাত তুলে কথা বলবেন, ঠিক কিনা, ঠিক কিনা?